হ্যালো বন্ধুরা, আমাদের নতুন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব শিশু বয়সে তোতলানির সমস্যা। আপনারাও পারবেন আপনাদের শিশুর 5 মিনিটের মধ্যে এই সমস্যা দূর করতে। তো আমরা চাইব আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটি টিপে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এরপর দেখে নেব বাচ্চারাই কেন বেশি তোতলায়। কেন তোতলামি হয় এ ব্যাপারে বিজ্ঞানীদের নানা মত রয়েছে, তবে অধিকাংশ বিজ্ঞানীরাই মনে করেন তাদের মস্তিষ্কের দুদিকেই বাঁক কেন্দ্রিক থাকার ফলে গণ্ডগোলটা শুরু হয়। এই দুই বাঁক কেন্দ্রিকের টানাপোড়েন চলে কথা বলানোর ঠিকাদারিটা কে নেবে তাই নিয়ে, আর এর ফলেই বিপত্তি। অনেক বিজ্ঞানী মনে করেন তোতলামির কারণটা সম্পূর্ণ মানসিক। চলুন এরপর দেখে নিই কখন তোতলায়। অনেক শিশু মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউয়ের সময় অপছন্দের কোনো লোক বা রাশভারী টিচারের সঙ্গে কথা বলতে গিয়েও তোতলায়। স্থানভেদেও বাড়তে পারে শিশুর তোতলামি। মামার বাড়িতে, স্কুলে, কোচিং ক্লাসে কোনো শিশু হয়তো বেশি তোতলায়, অথচ খেলার মাঠে, পার্কে কিংবা অনুষ্ঠান বাড়িতে তার মুখে স্বাভাবিক কথার ফুলঝুরি ছোটে। 3 নম্বর পয়েন্টটি অতিরিক্ত শাসন, নিত্য ঝগড়া, অসম প্রতিযোগিতায় শিশুকে ঠেলে দেওয়া, তাকে ফার্স্ট হতেই হবে বা তুই খারাপ, অন্যেরা ভালো। মা বাবার এই ধরনের আচরণ শিশুর ওপর প্রচণ্ড মানসিক চাপ সৃষ্টি করে এবং এর ফলে শিশু তোতলাতে থাকে। সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, মা বাবা কী করবেন। শিশুর সামনে কোনো অস্বাভাবিক আচরণ করবেন না, তাকে বকবেন না, মারবেন না, ব্যঙ্গ করবেন না 5 জনের সামনে। শিশুদের আত্মসম্মানবোধ ভীষণ প্রখর। শিশু কোনো কথা বলতে গিয়ে আটকে গেলে তাকে উৎসাহিত করুন সম্পূর্ণ কথাটি শেষ করতে। একান্ত না পারলে অন্য প্রসঙ্গে চলে যান। শিশুর স্কুলে কোনো কারণে তার ওপর অতিরিক্ত চাপ পড়েছে কিনা, কোনো টিচারকে দেখে সে আতঙ্কগ্রস্ত হচ্ছে কিনা, কিংবা কোনো সহপাঠী তাকে মানসিক বা শারীরিক অত্যাচার করছে কিনা খোঁজ নেবেন। স্কুল ছাড়াও অন্য যেসব জায়গায় শিশু যাতায়াত রয়েছে সেখানে কেউ তোতলায় কিনা, শিশুর তোতলামি নিয়ে কেউ মজা করছে কিনা জানতে হবে অবশ্যই। এবং এর পরেও যদি দেখেন যে তার অস্বাভাবিক তোতলামি হচ্ছে, তাহলে তাকে প্রয়োজন মতো স্নায়ু বিশেষজ্ঞ একবার দেখিয়ে নেবেন।